আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে মাছ বানামো চলেন। এই যে মাছ বাজার থেকে কাইটা নিয়ে আসা হয়েছে। এই যে আমি মাছ ঢাইলা নিছি, পরিষ্কার করার জন্য ঢাইলা নিছি। এই যে সবটুকাই লাগবো না আমার, এখানে কিন্তু অনেকগুলা মাছ, 3টা মাছ, মানে হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে না মাছের পরিমাণ। তো এই যে যে কড়াইটাতে আমি মাছ ঢালছি, এই কড়াইতে কোনোদিনও আমি কোনো কিছু বানাই না, কোনো কিছুই বানাই না। আমি এর মধ্যে মাছ, গোস্ত, শাক সবজি সব কাইটা ধুইয়া পরিষ্কার করি আর কি। তো এই যে মাছ আমার যতটুকু লাগবো ততটুকু আমি পরিষ্কার করে নিছি। আর হলো আমি আজকে সরিষা দিয়ে মাছ বানাবো। এই যে সরিষা বাইটা নিছি, সরিষা, জিরা, রসুন একলগে বাইটা নিছি, আর পেঁয়াজ কাইটা নিছি। আর এই যে আমি মাছও পরিষ্কার করে নিছি। এই যে আমার অল্প লাগবে, অল্প নিয়ে নিছি, অল্প বলতে যতটুকু লাগে আর কি অতটুকাই নিয়ে নিছি। মাছ হলো আমি যে এখন ভাইজা নিতেছি, হলুদ দিয়া লবণ দিয়া মাছ ভাইজা নিতেছি। যেহেতু সরিষা দিয়ে মাছ ঝোল বানামো তাই মাছটা ভাইজা নিতেছি। সরিষা দিয়ে ঝোল বানালে একটু কড়া করেই ভাজতেছি, আর তরকারিতে দিলে অত একটা কড়া করে ভাজা লাগে না। আমি যেহেতু সরিষা দিয়ে ঝোল বানামো তাই একটু একদম কড়া না, আবার একটু তার মানে ভালো করে ভাজা নিতেছি আর কি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি যে কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা নিমু। পেঁয়াজ ভালো করে ভাজা নিয়ে তারপরে এলো এখন আমি মরিচ দিয়ে দিমু। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে আমি এখন এখানে মরিচ দিয়ে দিমু। এই যে মরিচ আমি দিয়ে দিলাম, কাঁচামরিচ আমি সেদ্ধ করে বাইটা নিছি। কাঁচামরিচ যখন আমি বাইটা নিছি তখন একটু পানি বেশি করে দিয়ে বাইটা নিছি। সব টাইমে তাই করি, যেন মশলা কষানোর টাইমে আমার অন্য আর পানি দেওয়া না লাগে আলাদা করে। মশলা কষায় নেওয়ার পরে মরিচ মশলা কষানোর পরে তারপরে হলো আমি জিরা দিয়ে দিছি এখানে। জিরা বলে সরি, সরিষা বাটা দিয়ে দিছি আমি। সরিষা বাটা দিয়া বেশি টাইম কষালে তিতা লাগবো, তিতা লাগার একটা সম্ভাবনা আছে, তিতা বা তেতো যাইকন। তো এই যে আমি সরিষা দিয়ে অল্প টাইম কষাইছি আর কি। এখন আমার সরিষা কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল ছাইড়া দিছে মশলা, তার মানে আমার কষানো হয়ে গেছে। মশলা কষানোর পরে আমি যে মাছ ঢাইলা দিছি, ভাজা রাখছিলাম যে মাছ ঢাইলা দিছি কড়াইতে। কি কয়, এরকম মাখা মাখা সরিষা দিয়ে মাছ করলেও খাইতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমার সবচেয়ে হলো পাবদা মাছ সরিষা দিয়ে ঝোল বানালে খাইতে ভালো লাগে। সরিষা সবার পছন্দ হয় না, সবারই সব বস্তু পছন্দ হবে এটাও কথা না। সবাই সরিষা খাইতে পছন্দ করেও না, সম্ভব না সবার পক্ষে সব পছন্দ করা। এই যে আমি মাছ দিয়ে মশলা দিয়ে একটু 5 মিনিট না 2-3 মিনিট হলো আমি করে নিছি, একটু টাইম লাইড়া সাইড়া নিছি, লাইয়ে যাতে মশলাটা ভালো করে ঢুকে। তারপরে হলো আমি 2-3 মিনিট পরে আবার এই যে ঝোল দিয়ে দিছি। আমি ওই যে পাটায় যে সরিষা বাড়ছিলাম ওই পাটা ধোয়া পানিটুকাও আমি দিয়ে দিছি হলো এই যে মাছে ঝোলে। যেহেতু আমি এটা সরিষা দিয়ে মাছের ঝোল বানাইতেছি তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিছি। আমি সব টাইমে কিন্তু পাটাই বাটি মশলা, যেমন এই যে সরিষা, জিরা আমি পাটায় বাটা নেই। কিছু টাইমে আমি মরিচও পাটায় বাটি, মরিচ খুব কম বাটা হয়, মরিচ আমি মিক্সারে বেশি বাটি। আমি যেমন সব ধরনের ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, তিল ভর্তা, ধনিয়া ভর্তা সব কিন্তু আমি পাটায় বাটা খাই। হাত প্রচুর জলে কিন্তু খাইতে ভালো লাগে, এখান থেকে আমি হইলো এই পাটাই বাটি। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আইলো এই যে আমার তরকারি হয়ে গেছে এখন, এই যে ঝোল দেখে বোঝা যাইতেছে আর কি তরকারিটা আমার হয়ে গেছে গা। সরিষা দিয়ে আমি তো এইভাবে তরকারি বানাই। তো কীভাবে তরকারি বানান, যদি আমার এই তরকারিটা বানান কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার কোয়েন যে না এইভাবে না ওইভাবে বানান লাগছিল, আমার কমেন্ট করে জানেন। আমি কিন্তু এইভাবেই বানাই, তো আমি এইভাবেই আপনাদের সাথে দেখাইতেছি। তো আমি কিন্তু কাউরে রান্না শিখাই না, আমি যেভাবে রান্না করি আমি কিন্তু ওইভাবেই আপনাকে দেখাই। এই যে আমি তরকারি হয়ে গেছে, আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যে এখানে, এটা দিলেও হয় না দিলেও হয় আমি দিছি। তো আমি কিন্তু কাউরে রান্না শিখাই না, আমি কিন্তু বারবার কই। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা আমার একটু কমেন্ট করে জানাইন। এই যে আমার তরকারি হয়ে গেছে গা, আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার একটু আগবাড়ায় যাওয়ার সহায় করেন। আমিও সবার আগবাড়ায় যাওয়ার সহায় করি, আমার পাশে থাকেন, আমিও আপনাকে পাশে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখেন আমার তরকারিটা যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট করে জানাইন যে তরকারিটা ভালো হয়েছে, আর যদি ভালো না হয় তাও কেন আমি খারাপ পাবো না, যে না এইভাবে না ওইভাবে বানান লাগছিল, আমারে জানাইন আর কি। আমি একদম সহজভাবে রান্না করি।